গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভোরবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, কারণ অনেক কিছুই ছিল না, সেগুলো লাগবে। ওই জন্য চলো তোমাদের দেখাই কি কি আমি অর্ডার দিয়ে আনলাম। দেখো, সব নিয়ে বসলাম, কি কি এনেছি। এই একটু চিপস এনেছি, তারপরে এই অরেঞ্জ কেক এনেছি, রিসিয়াসের মাংস এনেছি, আর এই আমুল কার্ড দুটো এনেছি, দুটো আমুল কার্ড এনেছি, তারপরে টোস্ট বিস্কুট 2 প্যাকেট এনেছি। টোস্ট বিস্কুট দেখতে পাচ্ছে না বোধ হয়, এখানটা নামিয়ে না, আস্তে আস্তে করে। হ্যাঁ, দেখতে পাওয়া আসছে। 2 প্যাকেট টোস্ট বিস্কুট এনেছি, যে দেখো। আর এই কেকটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, অরেঞ্জ কেক। এইটা আনলাম, এটা হচ্ছে কেক জোনের অরেঞ্জ কেক। আর কালকে তো মাংস লাগবে, ওই জন্য মাংস এনে রেখেছি। এগুলো হচ্ছে কেক, এগুলো এই জল খাবার টাবারে খাওয়া হয়ে যায়, যেমন চা দিয়ে আমরা খাই। এই হচ্ছে এলিট ড্রিম কেক, বাটার কেক, এই 2 প্যাকেট। তারপর ক্রিম পেকার বিস্কুট, মেরি বিস্কুট সুগারের জন্য খেতে বারণ করেছে, তাই এইটা এনেছি। আরেকটা ক্রিম পেকারের প্যাকেট, বিস্কুট আরো দিয়েছিলাম না, আর কেকটা এবার ছোট দিয়েছে। আর এনেছি যে অরেঞ্জ, এইটা নিয়ে এসেছি। এখান থেকে যে অরেঞ্জ গুলো দেয়, কমলা লেবু গুলো, এগুলো খুব মিষ্টি থাকে। আর এনেছি হলো এই চালটাই আমরা খাই এখানে, সেদ্ধ চাল পাই না ভালো, ওই জন্য এই চালটা খাই। এই চালটা টেস্ট আছে ভালো, রোজানা দাওয়াতে, কিন্তু লাগে একটু বেশি, যেহেতু দেরাদুন রাইস তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হয়, ওই জন্য এই এই চালটাতে একটু আয়টা কম পাওয়া যায়। এই চালটা এনেছি। এবার দেখো, এই হচ্ছে হাক্কা নুডলসের প্যাকেট। এগুলো সন্ধ্যেবেলা খেতে লাগে, জল খাবারে, সন্ধ্যেবেলার খাবারে আর কি। এই আনলাম। এগুলো তাই। এটা হচ্ছে ম্যাগির চিজি পাজা, পাজা পাজা লিখেছে কেন? প্যাকেট এনেছি। হাক্কা নুডলস আরেক প্যাকেট, টোটাল 3 প্যাকেট এনেছি। পাস্তা লিখেছে পাজা, যাই হোক পাস্তা এনেছি 5 প্যাকেট এনেছি, খুবই টেস্টি। এটা হচ্ছে চিজ আর টমেটো দেওয়া, এই 5 প্যাকেট এনেছি। 4 আর 5, এই
প্যাকেট এনেছি। এই চাটা আমরা খাই এখানে, চাটা গোল, এটা 500 গ্রাম এনেছি। আর এনেছি সয়া চাং, নিউট্রিলা, এটা এনেছি। আর ক্যাপসিকাম, কালকে মাংস করবো তাই ক্যাপসিকাম এনেছি। আর আটা ফুরিয়ে গেছে, এই আশীর্বাদ আটা 2 প্যাকেট এনেছি। আরো কি এনেছি এই হচ্ছে শিম, আমি একটু সেদ্ধ খাই, শিম ভাতে যে শিম এনেছি, কোনো না কোনো সেদ্ধ আমি খাই, শিম বা কুমড়ো। এই হলো গাজর, ফ্রাইড রাইস করবো। আর এই রোজ সন্ধ্যেবেলা, প্রায় দিনই, রোজ না প্রায় দিনই ওই নুডলস করি, চাউমিন করি, তার জন্য এটা এনেছি। গাজর লাগে, ক্যাপসিকামটা আরেকটু আনতে হতো, কম হয়ে গেছে। আর এনেছি আলু, 2 কিলো আলু। সবজি এখান থেকে আনলেই বলে সুবিধা, তাই সবজি আমাদের বাড়ির নিচেই বসে, ওখান থেকে আমরা সবজি নিই, এই সবজি অর্ডার দিলাম। আলু 2 কিলো আলু। এই হচ্ছে ব্লিঙ্কিটের জিনিস। তাও কোনটা দাও এবার। এখন এই সব জিনিস গুছাবো। এই জিনিসগুলো এখন গুছিয়ে রাখবো। এতদিন পায়ের ব্যথার জন্য আর ব্লগ করতে পারিনি, খুব কষ্ট। পায়ে ব্যথা হলে এক্সারসাইজ করছি, ফিজিওথেরাপি করছি, যদি ব্যথাটা একটু কমে, সেই জন্য। এখন ধীরে সুস্থে করলে হবে না, এখন জলখাবার করতে যেতে হবে। রুটি করব, আটা একদম ফুরিয়ে গেছিল, ওই জন্য আটা আনিয়েছি। এখন রুটি করব, রুটির সঙ্গে কি খাওয়া হবে দেখি, তারপরে তো রান্না শুরু করব। তো চলো এবার আমি উঠি, যে এই এত জিনিস আমাকে এখন গুছাতে হবে। এই দেখো, এখন এত জিনিস আমাকে গুছাতে হবে। আমার হাজব্যান্ডও হেল্প করবে, সবই বাইরে থাকবে, শুধু দই আর মাংসটা ভেতরে ঢুকিয়ে দেব। এই পিৎজাটা তোমরা যদি না খেয়ে থাকো, খেয়ে দেখো, খুবই টেস্টি খেতে। এটার মধ্যে চিজ দেওয়া থাকে, দেখো, চিজি টমেটো টুইস্ট। এটা সন্ধেবেলার খাবার হিসেবে ব্যবহার করতে পারো। এগুলো এখন সরাই, চালটা ঢেলে রাখতে হবে। ঠিক আছে, চলো এই কাজগুলো সারি, তারপর আবার তোমাদের কাছে আসছি। চলে এলাম রুটি করতে। আমি একটু হালকা গরম জলে আটাটা মাখি, এমনি আশীর্বাদ আটা খুবই ভালো, তাও একটু হালকা গরম জলে মাখলে নরম হয় আরো। এরপরে আবার কি রান্না করব দেখি। সকালে উঠে প্রথমে ব্যায়াম করি,
বলেছে এক্সারসাইজ যেন একদিনও বাদ না যায়, আর সেটাও 50 মিনিট। 50 মিনিট তো করতেই হয়। তারপরে চা খাওয়া, তারপরে আজকে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম। রুটিটা করে নিই। খেতে বসলাম। দেখো, রুটির মধ্যে একটু মাখন মাখিয়ে নিয়েছি, আর কালকের একটু তরকারি ছিল সেইটা নিয়ে নিলাম। নাও, তুমি খেয়ে নাও। রুটি খেয়ে দেখো এই আলু পটল কাটতে বসলাম। আমি তো মাটিতে বসতে পারি না, বসতে বারণও করেছে। আমি এই জন্য খাটের ওপরে বা মাটিতে তোষক পেতে তারপরে বসি। আলু পটলটা কেটে নিই। এখানে তো সবই ছুরিতে কাটতে হয়, বাড়িতে বটিতে কেটে অভ্যাস, তো এটাও প্র্যাকটিস হয়ে গেছে। কলকাতায় কেমন বৃষ্টি হচ্ছে, হচ্ছে না তো এখন, কি একটা ঝড় আসছে যেন। আমার দিদি বলছিল, বলতে পারছে না ঝড়ের নামটা, তবে নিম্নচাপ হচ্ছে, আবার ঝড় আসবে একটা। এখানে কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে। ব্যাঙ্গালোরে যেরকম ঠান্ডা ওয়েদার, ওরকম ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। আবার আজকে রোদ উঠেছে, আবার হয়তো আগের মতো হবে, এইভাবেই চলবে আর কি। আলু যে কত নষ্ট যায়, আলুটা মেনলি আমার ছেলে খায়। দেখো এই আলুটা কিরম নষ্ট। আলু তো আমরা বেশি খাই না, আমাদের জন্য ওই পটল আর 1 টুকরো 2 টুকরো আলু। ছেলে আবার পটল খায় না, ও আবার আলু পটলের তরকারিতে শুধু আলুটা নেয়। আজ ভাবছি চিংড়ি মাছ দিয়ে আলু পটলটা করব। চলো কেটে নিই তাড়াতাড়ি, আবার আসছি পরে। দেখো কাটা হয়ে গেল আলু পটলটা। এইবারে যাচ্ছি এটা আগে বসিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। চলো এবার রান্নাঘরে যাই। দেখো আলু পটলটা ধুয়ে নিলাম, আর চিংড়ি মাছটা পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি। আজকে একটু ছোলার ডাল করব। কয়েকটা সিটি দিয়ে তারপর নামাবো। আলু পটলটা একসঙ্গেই ভাজি, ইচ্ছা করে না আলাদা আলাদা করে। আজকে এমনি অনেক বেলা হয়ে গেছে। পটলটা আলাদা ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে। আবার আমার দেরি হয়ে গেছে বলে একসঙ্গেই ভাজছি। দেখো এটা ভাজা হয়ে গেছে প্রায়। চিংড়ি মাছটাও দিয়ে ভেজে নিয়েছি, একসাথেই সব রয়েছে।
এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা আর অল্প ঘি। আর এখানে কেটলিতে জল গরম করে নিয়েছি, এই গরম জল এবার একটু দিয়ে দেবো এর ওপরে। একটু আলুগুলো সেদ্ধ হবে। রান্না কমপ্লিট হয়ে গেল, এখন চানে যাব। চানের আগে একটুখানি চা খাবো, চা করেছি, চা খেয়ে তারপরে স্নানে যাব। স্নান করে এসে আবার পুজো দিয়ে উঠে খেতে দেওয়া, এই হচ্ছে সারাদিনের কাজকর্ম, চলতেই থাকে। আবার সন্ধ্যের বেলা আবার সন্ধ্যের কাজ। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের কাছে আসছি। অনেকদিন তোমাদের রাস্তাটা দেখাইনি, একটু রাস্তাটা দেখো। খুব ঝলমলে দিন, কয়েকদিন মেঘলা ছিল, কালকে তো খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে। আজকে খুব ভালো লাগছে, ঝলমলে রোদটা দেখে আজকে ভালো লাগছে। জামা কাপড় শুকাচ্ছিল না। চলো এবার যাই। আমার স্নান পুজো সারা হয়ে গেল, এখন যাব খেতে দিতে। আজ তো ছেলের ছুটি, শনিবার, কালকেও ছুটি, তো এখন বিকেলেও কিছু জলখাবার বানাতে হবে আজকে। তাও দিই, অন্যান্য দিন আজকে লুচি খাবে বলছে, অন্যান্য দিন চাউমিন করে দিই, আর আজকে বলছি লুচি খাবো। তাই সন্ধেবেলা আবার লুচি করব, দুপুরে একটু বিশ্রাম করে নেব, তারপর আবার সন্ধেবেলা লুচি বানাবো। আর এখন যাব খেতে দিতে, তাহলে আবার তোমাদের কাছে পরে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধ্যের খাবার বানাতে এসেছি। লুচি ভাজি অল্প করেই করব, ছেলেকে দিয়ে তারপর যেটুকু থাকে আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমাদের সন্ধ্যেবেলা একদমই খিদে পায় না। তো চলো, ছেলেরা ছুটি, ও বলেছে লুচি করতে। এই লুচিগুলো বেলে নিয়েছি। লুচিটা না বেশি তেলটা গরম না হলে ভালো হয় না। মাদার্স ডের দিন ছেলে বলেছে আমাকে একটা গিফট দেবে, তো শাড়ি টাড়ি আর এখন আর নেবার ইচ্ছা নেই, সামনেই তো পুজো আসছে। আমি বললাম তাহলে আমার যেটা কাজে লাগবে সেইটা দে। তো আমার পায়ের জন্য আমি তো চটি, হাওয়াই চটি, এই মানে স্লিপার পরি না, একদম স্নিকারই পরি। তো সেই জন্য বললাম যে তাহলে আমার পায়েরও উপযুক্ত এরকম কোনো দে জুতো, একটু স্টাইলের। ওই এক বন্ধ জুতো পরে পরে যাই সব জায়গায়, তাই জন্য আমাকে একটা গিফট পেয়েছে, মানে ওই রকম একটা জুতো অ্যামাজন থেকে দেখে তারপরে আমাকে গিফট করেছে। তোমাদের দেখাবো পরে। আগে সব বেলে নিয়েছি, তাহলে চটপট করে সব হয়ে যায়। আর আজকে ছোলার ডালটা আমি কিশমিশ দিয়ে আর একটু মাখনও দিলাম, এখন দিয়ে আর একটু ঘন করে নিয়েছি।
সন্ধেবেলা ডালটা একটু ঘন করে নিয়েছি, আর ওর মধ্যে মাখন দিয়েছি, আর কিশমিশটা সকালেই দিয়েছিলাম। আমার এই করতে আসলেই ছিটে যায় সময়। এখন করবো না জুতোটা, এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, নতুন জুতো আবার নষ্ট হয়ে যাবে, তাই রেখে দিয়েছি। তোমাদের দেখাবো, খেতে দিয়ে নিই ছেলেকে, তারপর তোমাদের দেখাচ্ছি। লুচিগুলো ভেজে নিই। বানানো হয়ে গেল, দেখো ছেলে বললো 4টে লুচি খাবে, তো ওকে 4টে লুচি আর এই ছোলার ডালটা ঘন করেছি, ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর আমাদের আরও দুটো থাকছে, কাজেই হয়ে যাবে। আমার না খেলেও চলে, কিন্তু হাজব্যান্ড খাবে না, 4টে তো খাবে না। তো চলো এবার যাই, ছেলেকে দিয়ে আসি। দেখো এই যে এখান থেকে জুতোটা কিনে দিয়েছে, এটা অ্যামাজন থেকেই অর্ডার দিয়ে এনেছে। হেলথ অ্যান্ড ফিট সফট আর কমফোর্টেবল ফুটওয়্যার। দেখো জয়েন্ট পেন, ব্যাক পেইন, হিল পেইন, গোড়ালিতে ব্যথা থাকলেও এটা কাজে দেবে, মানে এই জুতোটা পরা যাবে। এখন কত রকম বেরিয়েছে, যে সব রকম শারীরিক কন্ডিশনের জন্যই জুতো রয়েছে। দেখো এবার দেখাচ্ছি। সামনেটা এরকম, আর এটা ভীষণ সফট এই জায়গাটা, আর পেছনটা ঢাকা। এই জুতোটা কিনে দিয়েছে, এটা স্টাইলেরও, আবার আমার পায়ে ব্যথার জন্য উপকারী। আমি এমনিও স্নিকার পরি শাড়ির সাথেও, তারপর ইসের সাথে, সালোয়ার কামিজের সাথে। কুর্তির সঙ্গেও এটা পরি, মানে স্নিকার পরি, আর শাড়ির সাথেও তাই পরি। এই কিন্তু ওগুলো তো দেখতে স্টাইলের হয় না, এই জুতোটা কিন্তু খুব মজবুত জুতো। তলার দিকটা দেখো কীরকম। আমার খুবই পছন্দ হয়েছে জুতোটা। হেলথ অ্যান্ড ফিট ফুটওয়্যার। এইটা আমাকে গিফট করেছে মাদার্স ডেতে। এখন পরবো না, কারণ ব্যাঙ্গালোরে ঝড় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে, আর আমি তো খুব একটা কোথাও বেরোই না, কোথাও গেলে তখন বার করা যাবে। এই দিয়েছে কিনে, গিফট পেলেই খুশি লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।